अंदर से कोई बाहर ना जा सके। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আফরান নিশোর দমের টিজার প্রকাশ পেতেই উঠে আসে নকলের অভিযোগ। শুনেছি এটি নাকি ভারতীয় এক সিনেমার কপি। চলুন তবে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, জানতে চেষ্টা করি আসলে কি কপি নাকি নির্মাতার ভাষ্যমতে মৌলিকতার ছাপ রয়েছে এই সিনেমায়। 2024 সালে মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা দ্য গোট লাইফ মরুভূমির তপ্ত বালু আর এক মানুষের অমানবিক সংগ্রামের গল্প দিয়ে বিশ্বজুড়ে দর্শকের চোখে জল এনে দিয়েছিল। অন্যদিকে সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া দম সিনেমার প্রেক্ষাপট এবং কিছু দৃশ্য দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, এটি কি তবে নকল? দ্য গোট লাইফ সিনেমার মূল ভিত্তি হলো নজিব নামের এক ব্যক্তির সত্য জীবন সংগ্রাম, যে মরুভূমিতে দাসের মতো জীবন কাটাতে বাধ্য হয়। এদিকে দম সিনেমার ক্ষেত্রে আমরা একজন মানুষের চরম প্রতিকূলতা এবং টিকে থাকার লড়াই দেখতে পাই। জীবনের দম বা শেষ নিঃশ্বাসটুকু টিকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা, তা দুই সিনেমাতেই খুব জোরালোভাবে ফুটে উঠেছে। এই সার্ভাইভাল ড্রামা বা টিকে থাকার লড়াইয়ের ধরনটি এক হওয়ায় অনেকের কাছে একে একই রকম মনে হতে পারে। দৃশ্যগত দিক থেকে দুই সিনেমাতে মিল পাওয়া যায়। মরুভূমির ধুধু প্রান্ত, ধুলোবালি মাখা শরীর আর ক্ষুধার্ত তৃষ্ণাত চেহারার যে হাহাকার পৃথ্বীরাজ সুকুমারন ফুটিয়ে তুলেছিলেন, দমের সিনেমাটোগ্রাফিতেও সেই ধরনের একটি সিনেমেটিক টাচ বা আবহ লক্ষ্য করা যায়। বিশেষ করে একাকিত্বের দৃশ্যগুলো এবং প্রকৃতির বিরুদ্ধে মানুষের যুদ্ধের চিত্রায়ন অনেকটা একই মেজাজের। তবে কি এটি নকল? সহজ কথায় বলতে গেলে একে সরাসরি নকল বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ দ্য গোট লাইফ একটি নির্দিষ্ট বই এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। অন্যদিকে দম সিনেমার গল্প বলার ঢং এবং সংকটের ধরন নিজস্ব ঘরানার। সিনেমা জগতে একটি সফল ধারা তৈরি হলে সেই ঘরানার আরও কাজ হওয়া স্বাভাবিক। দম হয়তো দ্য গোট লাইফের সেই শক্তিশালী মেকিং থেকে অনুপ্রাণিত হয়েছে, কিন্তু এর নিজস্ব একটি আত্মা রয়েছে। দ্য গোট লাইফে পৃথ্বীরাজ নিজের শরীরের ওজন কমিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বমানের। দম সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে নিশোর কঠোর পরিশ্রম চোখে পড়ার মতো ছিল। মানুষের টিকে থাকার আদিম প্রবৃত্তি এবং দম আটকে আসা মুহূর্তগুলো যেভাবে পর্দায় এসেছে তা দর্শকদের ইমোশনালি কানেক্ট করতে সক্ষম হয়েছে। দম সিনেমাটিকে দ্য গোট লাইফের কার্বন কপি বা নকল বলার চেয়ে একই ঘটনার এক ভিন্ন লড়াই বলাটাই যুক্তিযুক্ত। যদি আপনি মরুভূমির রুক্ষতা আর মানুষের হার না মানা জেদ দেখতে ভালোবাসেন, তবে গোট লাইফ দেখার পর দম আপনার কাছে একটি দারুণ অভিজ্ঞতাই মনে হবে। নকলের বিতর্ক ছাপিয়ে এখানে বড় হয়ে উঠেছে মানুষের ভিতরের সেই শক্তি যা সব বাধা পেরিয়ে বেঁচে থাকতে শেখায়। এই ছিল আজকের আয়োজনে। দেশ বিদেশের সকল সিনেমার আপডেট পেতে চোখ রাখুন কালবেলা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।